মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477799515 এই নম্বরে। আপনার আনন্দে আমাদের উদযাপন। বিয়ে হোক বা পার্টি, বহরমপুরেই এবার লাক্সারি ব্যাঙ্কোয়েট হল অ্যাট গোল্ডেন রিট্রিট। জেলায় একমাত্র পিলারলেস ব্যাঙ্কোয়েট, আছে স্পা, সালন, ক্লাব মেম্বারশিপের সুযোগও। বহরমপুর শিল্প তালুকে গোল্ডেন রিট্রিট। একদিকে যেমন সারা বাংলার সাধারণ মানুষ আরজিকর কাণ্ডের প্রতিবাদে গর্জে উঠেছে, ঠিক একইভাবে সমস্ত রাজনৈতিক দলগুলিও নিজেদের প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যাচ্ছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যদিও মিছিল, ধর্ণা মঞ্চের মতন বিক্ষোভ দেখানো হলেও শিথিল হয়ে পড়ে সেই প্রতিবাদ দাবি বিরোধীদের। এই মতো পরিস্থিতিতে আরজিকর নিয়ে মুখ খুললেন কাঁদের বিধায়ক এবং বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি অপূর্ব সরকার এবং মুর্শিদাবাদ লোকসভার সাংসদ আবু তাহের খান। সোমবার অপূর্ব সরকার বলেন, নবান্ন অভিযান সম্পূর্ণ একটি রাজনৈতিক অভিযান। এই অভিযান হওয়া উচিত সিজিও কমপ্লেক্সে। তা মুর্শিদাবাদের মানুষকে বলবো যে সেই আস্থাটা রাখুন, যে আস্থায় ছাত্রী খুনের ফাঁসি হয়েছে মুর্শিদাবাদ জেলায়, ঠিক একই আস্থা বাংলায় আজকের আরজিকরের আমার পরিবারের আমাদের সদস্যার মৃত্যু, তার যারা ঘটিয়েছে তার সহযোগিতা, একই আদেশ আমরা দ্রুততার সাথে চাইছি সিবিআই তাদের চার্জশিট দ্রুত জমা দেবে। পাশাপাশি সাংসদ আবু তাহের খান তিনি বলেন, আমাদের পূর্ণ বিশ্বাস আছে রাজ্য পুলিশের ওপর, যদিও সিবিআইয়ের তদন্তের কোনো রকমের অগ্রগতি ঘটেনি। বিশেষ করে বাংলার পুলিশ, কলকাতা পুলিশ তার সেইভাবে ব্যবস্থা নিচ্ছিল। হঠাৎ করে সিবিআই তদন্ত দিয়েছে, তার উপর আমাদের বিশ্বাস আছে। দেখি না, কারণ সিবিআই এর এমনিতেই আমরা যতগুলো কেস নিয়েছে তার রেফারেন্স আমরা দেখেছি সিবিআই এর গড়পড়তা হার অত্যন্ত কম কলকাতা পুলিশের থেকে। তো সেই ক্ষেত্রে এটা আমরা 100% নিশ্চিত যে সিবিআই হয়তো এটার তদন্ত করবে সঠিকভাবে। বাংলার মানুষ সমস্ত তাকিয়ে আছে যে সিবিআই কি করছে। এতদিন হয়ে গেল, তার কিন্তু কোনো অগ্রগতি হয়নি। যেটি মেরেছিল সেইটি মেরেই আছে, শুধু 10 দিন ধরে পুষ্পাচি হচ্ছে। একটা মানুষকে 150 ঘন্টা 200 ঘন্টা শুধু জিজ্ঞাসাবাদই চলছে। অদ্ভুত লাগে সিবিআই এর এই ভাবনাকে। আমরা তিরস্কার করছি যে এইভাবে একটা মানুষকে বারবার ডাকছে, তদন্ত হচ্ছে, তার কিছু সুরাহা হচ্ছে না। এটা কেমন লাগে? আমরা চাই সঠিকভাবে সিবিআই এর যে তদন্ত সেটা সঠিক পথে এগিয়ে যাক। সত্যিকারের যে আসামি সে গ্রেপ্তার যেমন হয়েছে, আরও যদি কেউ তাকে সঙ্গে জড়িয়ে নিশ্চয়ই গ্রেপ্তার হোক, এবং উইদিন 30 ডেজ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন উইদিন 30 ডেজ আমরা জাস্টিস চাইছি, বিচার চাইছি এবং ফাঁসি চাই। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।